আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি, মাখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বাবাজিরা, মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? নবীজির রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কাইদা আমার নবীজিরে আমার পরিচয় দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর দরবারে দোয়া কইরা দিতেছি, আল্লাহ আজকে আমার সাথে যারা বইয়া আপনার নবীর শান গাইলো, আজকে আমার সাথে যারা বৈশা গো আপনার বন্ধুর প্রতি মহব্বত দেখাইয়া নবীর শান গাইলো, দরুদ পড়লো গো, ও আসমানের মালিক ও জমিনের মালিক, আমার এই বাবাজিদেরকে নবীজির আশিক হিসাবে কবুল কইরা নেন। চিল্লায় বলেন আমিন। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দুলবিড়ি বাজার জামে মসজিদের উন্নতি কল্পে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের মাহফিলে আমার সামনে আছেন, আমার পাশেই বসা আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ASM নুরুল ইসলাম সাহেব, খাদেম, দুলবিড়ি মধ্যপাড়া জামে মসজিদ, আমার শ্রদ্ধেয় চাচা মিয়া। আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ আইনাল হক সাহেব, সহকারী অধ্যক্ষ, ইম্পেরিয়াল কলেজ, ঢাকা। আরও আজকের মাহফিলে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন দেশবরেণ্য উলামায়ে কেরাম। প্রধান বক্তা হিসেবে আজকের যিনি দাওয়াতে থাকবেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম জিহাদি সাহেব, ইমাম ও খতিব, অ্যাপেক্স জামে মসজিদ, গাজীপুর, ঢাকা। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা থাকবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মুফাসসিরে কোরআন, আমার শায়েখ হযরত মাওলানা সালিম আহমেদ দামাত বরকাতুহুল আলিয়া, সিনিয়র মুহাদ্দিস, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা। সম্মানিত আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, মুহিব্বিয়ান, মুরব্বিয়ান, আওয়া পর্দার অন্তরালে আছেন আমার সম্মানিতা সুসিগ্ধা আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, মুহিব্বিয়ান, বারকানিয়ান আল্লাহ তাআলার বান্দিগণ, সকলের প্রতি আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মালিক আজকের এই মাহফিলে আমরা আপনারে বসার জন্য, আসার জন্য তৌফিক দান করলেন। ও মুসলমানি বান্দা গো, ওই মালিকের শানে একবার শুকরিয়া আদায় করো, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। ও পর্দালের মায়েরা, আমার বাবারা গো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, তুমি আমি আজকের মাহফিল আসতে পাইরা খুশি হইছি না বেজার হইছি? ওরে বাবা গো, যেই মাহফিলের ভিতরে বসতে পারছো, এইখানে বসার কারণে তোমার নামটা জান্নাতি মেহমান খাতায় লেখা হয়েছে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় বসতে পারছে
যে জায়গায় বসলে আল্লাহ গুনাহ মাফ করে, চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও মিয়া, গুনাহ মাফ করার দরকার আছে না নাই? কি লইয়া কবরে যাইবেন? আল্লাহর দরবারে কি লইয়া কবরে যাইবেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি লইয়া যাইবেন? ও মুসলমানি বান্দা, নবীর আশিক না হইয়া কবরে যাইও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে গো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার মালিক ডাকতে বলতেছে, নবী আপনি বলিয়া দেন, দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহরে কোনো বান্দা ভালোবাসতে চাই, আমি আল্লাহরে যদি কোনো বান্দা ভালোবাসতে চায়, সে যেন নবী আপনাকে ভালোবাসে, চিল্লায় বলেন মারহাবা। ও মি, আল্লাহরে ভালোবাসার মাপকাঠি কোথায়? নবীজির ভালোবাসা অন্তরে লাগবে। অন্তরে যদি নবীর ভালোবাসা রাখতে পারো, আল্লাহর কসম কইরা বলি তুমি আল্লাহরে পাইয়া গেছো, চিল্লায় বলেন মারহাবা। আমার নবী বলতেছে, ও বান্দা শুই না নাও, যাই না নাও, তোমরা যদি আমারে পাইতে চাও, তোমরা যদি আমারে পাইতে চাও, আমি নবীরে পাইতে চাও, আমার মহব্বতটা অন্তরে ধারণ করো, সুন্নত তরিকা মতো যদি চলতে পারো, আমি নবীকে পাইয়া যাবা, চিল্লায় বলেন মারহাবা। আমার নবী যদি আমার হইয়া যায়, তাহলে আর কিছু দরকার আছে? এই কথা বলেন আছে? নবী যদি আমার হইতে পারে, আল্লাহ যদি আমার হইতে পারে, আল্লাহর নাজ নিয়ামত, আল্লাহর জান্নাত, আল্লাহর জাত, সব কিছু বান্দার, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানি বান্দা গো, ও নবীর আশিক, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনটা এত সুন্দর কইরা বানাইছে। ও মিয়া, জানো না আল্লাহর দুনিয়ার জমিনে তোমার আমার চোখে তা দেখা যায়, যত নিয়ামত দেখা যায়, একদিন না, 2 দিন না, 3 দিন না, আল্লাহ রাব্বুল আলামিন বলার সাথে সাথে দুনিয়ার সব নিয়ামত তৈরি হয়েছে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বলছে জমিন তুমি হইয়া যাও, সাথে সাথে হইয়া গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আসমান তুমি হইয়া যাও, সাথে সাথে বলতে দেরি, কুন ফায়াকুন, সাথে সাথে হইয়া গেছে, আর 1 সেকেন্ডও দেরি হয় নাই। ও দুলবিড়ি গ্রামের বাবা, আমার সরিষা বাড়ির বাবারা গো, কিন্তু একটা জিনিস জানো না, তোমারে আমার মালিক কয় দিনে বানাইছে, কয় সেকেন্ডে বানাইছে? আমার আল্লাহ ডাক দে বলতেছে, রে ও মুসলমানি বান্দা, একটু শুই না নাও, একটু যাই না নাও। আমার মালিক ডাক দে বলতেছে, বান্দা রে, তোদেরকে আমি 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, 5 দিন না, আমি আল্লাহ তোদেরকে 6 দিনে বানাইছি, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বানাইয়াই শুধু খান্ত হয় না, আল্লাহ 4টা কসম কইরা বলতেছে, ও গোটা জগতের মানুষ, তোদেরকে আমি সুন্দর কইরা বানাইছি। ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এই সূরাটা শুনছেন কি শুনেন নাই? এই সূরার ভিতরে 4টা কসম কইরা আল্লাহ বলতেছে, মানুষ তোদেরকে আমি আল্লাহ সুন্দর কইরা বানাইছি, সুন্দর কইরা বানাইছি। আল্লাহ জাইতুন ফলের কসম কইরা বলছে, আল্লাহ তাআলা বলছে, মানুষ রে, তোদেরকে আমি আল্লাহ আমার কলবের থেকে, আমি আমার অন্তর থেকে প্রেম দিয়ে বানাইছি, চিল্লায় বলেন মারহাবা। ও মুসলমানি বান্দা, তবু তোমরা গুনার পথে আছো, তবু আমি গুনার পথে আছি। নবীর প্রতি কোনো মহাব্বত নাই, শান নাই, আল্লাহর প্রতি কোনো ইখতিয়ার নাই। আল্লাহরে দেইখা ডরাও না, ভয় পাও না গো। ও মুসলমান, একবারও চিন্তা করো নাই দুনিয়ার জমিন থেকে তুমি আমি বিদায় লইয়া, ওই অন্ধকার কবরের যাত্রী হইয়া আল্লাহর দরবারে একদিন চইলা যাইব? একবারও বিবেকরে মাথাটা লাগাইয়া দেখাও না বান্দা, কি লইয়া কবরে যাইবা? আজকে তোমাদেরকে ছোট্ট একটা আমল শিখাইয়া দিব। আপনারা যারা মুরব্বী আছেন, দাড়ি পাকা আছে, বাবারা গো, আপনাদেরকে দেখলে আমার চোখে পানি চইলা আসে। কারণ একটাই, আপনারা যদি জাহান্নামে যান, আমি যদি জাহান্নামে যাই, আমি বান্দা সহ্য করতে পারবো না, আমার অন্তরের ভিতরে ধাক্কা লেগে যাবে। আহারে, দুলবিড়ি গ্রামের ওই বাবাজির সাথে আমি চলছি, একসাথে বইয়া 4 আড্ডা দিছি রে। এই বাবাজি আমার এত
মহব্বত করতে, এত ভালোবাসতো। আজকের মাহফিলের সভাপতি সাহেবরে আমি বইলা যাইতেছি, ও বাবারা এখতিয়ার কইরা শুনো, তেলের কান্ডা লাগাইয়া শুনো। আমি আল্লাহর বান্দা যদি জান্নাতে যাই, আমি আল্লাহ যদি কোনো গুনাহ না থাকে, আল্লাহ যদি একটু দয়া কইরা আমারে জান্নাতে নেয়, আমি আরমান যদি জান্নাতে যাইতে পারি, আমার এই বাবাজির মতো যারা আছে তাদেরকেও রেখা জান্নাতে যাইতে পারবো না। চিল্লায় বলেন মারহাবা। ওরকম আপনারাও তাই, যখন দেখবেন আপনি জান্নাতের সার্টিফিকেট পাইছেন, আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিছে, তখন আপনি মনে মনে চিন্তা করবেন, ওই যে তুলবিটি গ্রামের মাহফিলের ভিতরে হুজুর বলছিল এই কাজ করলে গুনাহ মাফ হবে। ও আমি আজকে চ্যালেঞ্জ কইরা দিয়া যাইব, যারা এখানে আছেন গুনাহ মুক্ত বানাইয়া দিয়া যাব, থাকার আচ্ছা ইচ্ছা আছে না নাই? শুনে বুঝেন নাই? এখানে যারা আছেন আপনাদেরকে বেগুনা মাসুম বানাইয়া এখান থেকে উঠাবো। মাত্র 20টা মিনিট টাইম আমারে দিবেন কি দিবেন না? দিবেন কি দিবেন না? আপনি কি চান না আপনি নিষ্পাপ হইয়া এখান থেকে বাইর হইয়া যান? চান কি চান না? ও মিয়া, দুনিয়ার কত কিছুই চাইলে পাওয়া যায়, কিন্তু গুনাহমুক্ত জীবনটা খুব কঠিন জিনিস। ও বাবার, আপনি চাইলেই পাইবেন। আমার মালিক শিখাইয়া দিছে, ও বান্দারে আয় আয় আয়, কেমনে গুনাহ মাফ করবি আমি তোদেরকে শিখাইয়া দিতেছি। ও আমার সরিষা বাড়ির বাবারা গো, ও দুলবিড়ি গ্রামের বাবারা, একটু মনোযোগ সহকারে একটু দিলের কানটা লাগাইয়া শুনবেন, আমার মালিক আপনাদেরকে কেমনে মাফ করবে। পয়গম্বর মুসা নবীর নাম কি আপনারা শুনছেন কি শুনেন নাই? চিল্লায় কথা বলবেন, শুনছেন কি শুনেন নাই? শীত করতেছে? শীত করে? মুরব্বীরা পিছনে যারা ওই যে খড়ের ভিতরে হেলান দিয়ে আছেন, আপনাদের কি শীত করতেছে? বাবা শীত ধরায়েন না। আমি 20 মিনিট 25 মিনিট কথা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। শোনার ইচ্ছা আছে না নাই? আপনি কেমনে বেগুনা মাসুম হবেন? আজকে চ্যালেঞ্জ কইরা বইলা যাইতেছি, যদি আমল করতে পারেন, এই ছোট্ট আমলটা, একটু টিপসটা, এটা যদি মানতে পারেন, আপনি এইখানে বৈশায় আপনি গুনাহমুক্ত মাফ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও গোটা জগতের মানুষ, আজকের এই ঘটনাটা বইলা যাইতেছে রে বাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা নবী আল্লাহর পয়গম্বর ছিলেন, যিনি সরাসরি মালিকের সাথে কথা বলতো। আপনারা জানেন কি জানেন না? আপনারা জানেন কি জানেন না? মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতো, আল্লাহর সাথে সরাসরি কথা বলতো, আল্লাহর সাথে কথোপকথন সবসময় চলতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনাবৃষ্টির কারণে খরার ভিতরে বইরা আছে, তার যে কওমের গোত্রের লোকেরা আছে, আইসা বলতেছে, হুজুর, ও পয়গম্বর মুসা, আল্লাহর দরবারে একটু দোয়া কইরা দেন। অনেকদিন যাবৎ বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে আমাদের উট বকরি যা আছে সব মইরা যাইতেছে, জমিনের ভিতরে কোনো বৃষ্টি নাই। ও দয়ার মালিক, জমিনের ভিতরে কোনো বৃষ্টি নাই। বৃষ্টি না হওয়ার কারণে ক্ষেতের ফসল হচ্ছে না, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হইয়া যাইতেছে, আমরা পানি বিহনে অনেক কষ্টে আছি। ও মুসা, আল্লাহর দরবারে একটু দোয়া কইরা দেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আপনারা কি জানেন বৃষ্টির জন্য আল্লাহ নামাজ দিছে? জানেন কি জানেন না? অনেক মুরব্বীরা ছোটবেলায় নামাজ পড়ছেন, বৃষ্টি না হওয়ার কারণে ছাতি লইয়া গেছেন, যাতে করে এতটুক ইমানের তাজাল্লি, এতটুক ইমানের শক্তি আছে রে। ইমানের কি শক্তি আছে বাবা? মনোযোগ দিয়া শুনেন, কি শক্তি ছিল। মুরব্বীরা দেখতেন ছাতি লইয়া যাইতো, আমি কোনোদিন দেখি নাই, তবে শুনতে পারছি কেন ছাতি নিয়ে যাইতো। মনের ভিতরে এতটুক বিশ্বাস ছিল, আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হইবে, আমার মালিক দোয়া কবুল করতে দেরি হবে না। যদি বৃষ্টি নাই মা যায়, ছাতি ছাড়া তো বৃষ্টির পানি আটকানো যাবে না, কথা ঠিক না বেঠি? এজন্য মুরব্বীদের ইমানটা কত শক্ত ছিল, আগার জামানার বাবাজিদের ইমানটা কত মজবুত ছিল। আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, আমার মালিক বান্দার ডাক শুনতে দেরি করবে না। চিল্লায় বলেন মারহাবা। ওই রকম ভাবে মুসা আলাইহিস সালামের জামানায়, মুসার যুগে মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের কাছে যাইয়া তার কওমের গোত্রের লোকেরা বলতেছে, ও পয়গম্বর মুসা, আল্লাহর একটু বলুন, আল্লাহ যেন বৃষ্টি নাজিল করে। মুসা আলাইহিস সালাম, এদিক মনোযোগ দেন, ভাই কথা বলি, নদিক যান। মুসা আলাইহিস সালামের জামানার কথা বলতেছি। ও পয়গম্বরের দল, ও নবীর আশিক,
মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা বলতেছি। মুসা নবী সকল কওমের গোত্রকে বলে দিতেছে, ও আমার কওমের গোত্রের লোকেরা, সকলে তোমরা ওযু টযু বানাইয়া আসো, আল্লাহর দরবারে মুনাজাত করব, আল্লাহর দরবারে দোয়া কইরা দিব, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করবে। সকল মানুষজন এক হইয়া গেছে রে। মুসা নবী বৈশা আল্লাহর দরবারে দোয়া করার জন্য রেডি। নামাজ কালাম পড়া শেষ, একদিন নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেছ, মালিক গো, গুনার কারণে মুখটা ফিরাইয়া নিয়েন না। আল্লাহ গো, আমার এই কওমের গোত্রেরা বৃষ্টি না হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যাইতেছে, তাদের অনেক কষ্ট হইতেছে। ও দয়ার মালিক, ও আমার আল্লাহ, বৃষ্টি দেন, আপনার রহমতের পানি দেন। একদিন দোয়া করছে, আল্লাহ কবুল করে নাই। দ্বিতীয় দিন আবার নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করছে, কবুল হয় নাই। তৃতীয় দিন মুসা নবী আবার কওমের গোত্রের লোকেদেরকে লইয়া আল্লাহর দরবারে হাত উঠাইয়া কান্না কান্দা বিনাইয়া মালিকের দরবারে দোয়া করতেছে। আমার রব্বুল আলামিন তাও বৃষ্টি দেয় না। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছে, আল্লাহ মুসা যাই আল্লাহর কাছে বলতেছে, ও দয়ার মালিক, একদিন না, দুই দিন না, তিন দিন আপনার দরবারে নামাজ পড়া দোয়া করলাম। ও দয়ার মালিক, ও আল্লাহ, কিসের কারণে বৃষ্টি দেন না? কিসের কারণে? আপনি কি আমাদের উপর নারাজ হইয়া আছেন কিনা? আমার মালিক ডাকতে বলতেছে, মুসা গো, তোমার ওই গোত্রের ভিতরে এমন একজন, আমি একটু মনোযোগ সহকারে শুইনেন। ও দুলবিড়ি গ্রামের বাবার একটু মনোযোগ সহকারে শুইনেন। এটা ইম্পর্টেন্ট কথা, গুনাহ মাফের কথা। 40 বছরের যাবত গুনাহ করছেন, মাফ হওয়ার কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ ডাকতে বলতেছে, গো ও পয়গম্বর মুসা, একদিন না, দুই দিন না, তিন দিন যাবত তুমি নামাজ পড়া তোমার কওমের গোত্রের লোকদেরকে লইয়া আমি মালিকের দরবারে আমারে ডাকতেছো। ও মুসা গো, তুমি জানো না আমি কিসের কারণে বৃষ্টি দিতেছি না? তোমার ওই গোত্রের ভিতরে, তোমার ওই আসনের ভিতরে এমন একজন বান্দা আছে রে, যেই বান্দা 40টা বছর যাবত, কয়দিন? হে চিল্লায় বলেন, কয়দিন? একদিন না, দুই দিন না, 40টা বছর যাবত গুনাহ কইরা যাচ্ছে। 40 বছরের ভিতরে একটা সওয়াব করে নাই। 40টা বছর যাবত তার কপাল আর নাকটা আমার কুদরতি পায়ে লাগাই নাই। ও মুসা, আমি আল্লাহর জন্য, এই কারণে তার জন্য, ওই গুনাহ ব্যক্তি 40 বছর গুনাহ করতেছে, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ বৃষ্টি দিচ্ছি না। এখন আপনারাই বলেন, আপনারা কত বছর যাবত গুনাহ করতেছেন? ও বাবারা, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখাইয়া গেছে? মুসা নবীর ঘটনাটা শেষ কইরা দেই। যখন মুসাকে ডাকতে বলতেছে, মুসা, এটার জন্য আমি আল্লাহ বৃষ্টি দিচ্ছি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতবাক হইয়া গেছে। কি এমন অবস্থা গো? একদিন না, দুই দিন না, 40 বছর যাবত মালিকের ইবাদত করে না, 40 বছর যাবত গুনাহ করতেছে। গুনাহ করতে 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 আমার মালিক ওই বান্দার উপর রাগান্বিত হইয়া গেছে, যার কারণে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। এখন যদি আমারে মুনাজাত করতে বলেন, হুজুর বৃষ্টি হয় না, একটু দোয়া কইরা দেন। দোয়ার পরে আবার পিছন দিকে যাইয়া বলবেন, কি এর দোয়া করলো? হুজুরের দোয়া কবুল হয় নাই। আসলে ওইখানে গুনাহগার বান্দা আছে, বিদায় আল্লাহ মাফ করে নাই। চিল্লায় বলেন, ঠিক না বেঠি? দুষ্ট দিবেন হুজুরের কথা, ঠিক না বেঠি? ও মিয়া, নিজের দোষটা আগে ঠিক কইরা নেন। ও আমার বাবাজিরা, নিজের পিছনের গুনাহগুলো আগে মাফ করেন, পরে আমার দোষ ধরার জন্য আসেন, পরে অন্য হুজুরের দোষ ধরার জন্য আসেন। ও পয়গম্বরের দল নবীর আসে গো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, কে এমন আছো গো? এইখানে যারা বসে আছো, আমি যদি এখন বলি, কে এমন আছেন যার কারণে 40 বছর যাবত আল্লাহ, যার কারণে 40 বছর গুনাহ করছেন, আপনার কারণে আজকে বৃষ্টি হচ্ছে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে এই কথাটাই। কে আছো এখান থেকে উঠা যাও, তুমি 40 বছর যাবত গুনাহ করতেছো, এর কারণে আল্লাহ তাআলা নারাজ হইয়া তোমার কারণে বৃষ্টি দিচ্ছে না। যেই বান্দাটা 40 বছর যাবত গুনাহ করছে রে, ওই বান্দাটার হুঁশ ফিরে আসছে। আল্লাহরে ডাক দিয়ে বলতেছে, মালিক দুনিয়ার কেউ না জানুক, আপনি তো জানেন আমি 40 বছর যাবত গুনাহ করতেছি। ও বাবারা, দিলের কানটা লাগাইয়া মনটা নরম কইরা শুনেন, আল্লাহ যদি কবুল কইরা নেয়, এই জায়গা থেকে নিষ্পাপ গুনাহগার হইয়া ফিরা যাবেন। সুবহানাল্লাহ। ওই গুনাহগার বান্দা
বুঝা গেছে আমার কারণে আল্লাহ রাগান্বিত হইয়া আমি একমাত্র মালিকের নাফরমান বান্দা গো, যেই বান্দা 40 বছর যাবত গুনাহ কইরা কইরা এখানে বসে আছি, আল্লাহরে ডাক দিয়া মাথাটা ঘুমটা দিয়া আল্লাহর একটু শুই জানেন, মনোযোগ দিয়ে বুঝ জানেন, ওই বান্দাটা যখন ওইখানে অপমান হইতেছে, ওই বান্দাটা নিচের দিকে মাথাটা দিয়া আমার মালিকের দরবারে তওবা কইরা আমার মালিকটা ডাকতেছে, মালিক ও আমার আল্লাহ, গুনাহ কইরা ফেলাইছি, ও আল্লাহ 40 বছর যাবত একটা সব করি নাই, আল্লাহ গো আমারে মাফ কইরা দেন। এত মানুষের ভিড়ে আমারে গুনাহগার, আমার এত মানুষের ভিতরে আমারে আপনি লজ্জিত কইরেন না। মুসা নবী ডাকতে বলতেছে, রে কে আছো, তাড়াতাড়ি উইঠা যাও, তাড়াতাড়ি বাইর হইয়া যাও, তোমার কারণে আল্লাহ রাগান্বিত হইয়া আছে, তোমার কারণে আমার মালিক বৃষ্টি দিচ্ছে না। ওই বান্দা মাথাটা নিচের দিকে তাকাইয়া নিচের দিকে দিয়া রে আমার আল্লাহরে মন থেকে ডাকতেছে, মালিক আমি গুনাহ করছি আর গুনাহ করব না, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ কইরা দাও। ও দয়ার মালিক তুমি যদি আমারে মাফ না করো, আল্লাহ আমি কার কাছে যাইয়া দাঁড়াবো? ও মালিক ও আমার গুনার খবর যদি এখানকার মানুষ জানে আমি লজ্জিত হইয়া যাইব। ও আমার জামালপুর, আমার সরিষা বাড়ির বাইরে আমার বাবারা গো, আপনারাও একটু বিবেক রে প্রশ্ন কইরা দেখেন, চক্ষুটা বন্ধ কইরা মালিকের কাছে ডাক দেন, আল্লাহ একটু ডাকেন না, মালিক একটু চিল্লায় বলেন আল্লাহ, এই যে চিল্লায় বলেন আল্লাহ, আল্লাহ আল্লাহরে ডাক দেয়া বলেন মালিক। 40 বছর ওই বান্দা ডাক দেয়া বলতেছে, আল্লাহ আমারে বেজ্জতি কইরেন না, আমারে বেজ্জতি কইরেন না। আমার রব্বুল আলামিন ডাক দেয়া বলে, রে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতার দল যাও যাও বান্দার গুনাহ মাফ কইরা বৃষ্টি নাজিল কইরা দাও। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসা নবী বলতে বলতে তাকাইয়া দেখে আসমানটা কালাচ্ছন্ন হইয়া গেছে, মেঘ হইয়া গেছে, ইতিমধ্যেই মুষলধারে বৃষ্টি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুষলধারে বৃষ্টি হইয়া গেছে, বৃষ্টি হইতেছে। মুসা নবী ডাক দিয়ে মালিকরে বলতেছে, মালিক ও আপনিই তো বলছেন এই জায়গায় একজন গুনাহ করতেছে, একটুও সওয়াব করে না, খালি নাফরমানি করছে, আল্লাহ তার কারণে রাগান্বিত হইয়া আপনি বৃষ্টি দিচ্ছেন না। ও দয়ার মালিক কোনো বান্দাই তো এই জায়গা থেকে উঠে নাই, ও আল্লাহ কোনো বান্দাই তো এই জায়গা থেকে উঠে নাই, তাহলে কিসের কারণে বৃষ্টি দিচ্ছেন, কিসের কারণে বৃষ্টি দিয়ে দিলেন? আমার মালিক ডাকতে বলতেছে, রে ও মুসা যেই বান্দার জন্য আমি আল্লাহ গো, যেই বান্দার উপরে রাগান্বিত হইয়া, যেই বান্দার উপর রাগ হইয়া আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করছিলাম, আমি আল্লাহ ওই বান্দার উপর আবার সন্তুষ্ট হইয়া আমি মালিক মুষলধারে বৃষ্টি দান করছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও বান্দারে আপনাদেরকে বইলা যাইতেছি, 40 বছর গুনাহ করছে, কেউ জানে না, কেউ জানে না, কে জানে? এ চিল্লায় বলেন কে জানে? মাফ কে করছে? কয় সেকেন্ড লাগছে? মাত্র 1 সেকেন্ডের 10 সেকেন্ডের ভিতরে শুধু মনটা মাথার দিকে দিয়া চোখের পানিটা চাইরা দিয়ে আমার আল্লাহরে ডাক দে বলছে, মালিক ও গুনাহ করছি গো, গুনার কারণে আমারে তাড়াইয়া দিও না, ফিরাইয়া দিও না। ও দুলবিড়ি গ্রামের বাবা গো, ও দাড়ি পাকা মুরব্বী আমার ভাইরা গো, ও আমার মুরব্বী বাবাজিরা, পায়ে হাত দিয়ে আজকে অনুরোধ কইরা যাইব, এখানে যারা বসছেন আর উঠবেন না, উঠবেন না। প্রধান বক্তার পরে তারপর দোয়া লইয়া আল্লাহর দরবারে একটু আসক্ত বোধ হইয়া, আল্লাহর দরবারে একটু অনুতপ্ত হইয়া, উনার কথা একটু চিন্তা কইরা মাথাটা নিচের দিকে দিয়া মনটারে বুঝানো, রে মন
জীবন সারা জীবন গুনায় গুনায় কাটাইছি, আমার মালিকরে দুইটা ফোঁটা চোখের পানি পালাইয়া একটু ডাক দিয়ে বলেন না আল্লাহ আমার জীবন ভর গুনাহ করছি গো, আজকের এই মাহফিল থেকে আমার উঠাইয়েন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি বেগুনাহ মাসুম হয়ে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নিয়ত আছে না নাই? এ বাবা নিয়ত আছে না নাই? কার কার নিয়ত আছে একটু আল্লাহর হাতটা দেখায় দেন না। নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আমি আর আলোচনা করব না, আপনাদের সামনে প্রতি সপ্তাহে আলোচনা করি ইনশাল্লাহ। আমার পরবর্তী হুজুর যিনি আমার শাইখ সালিম আহমেদ সাহেব হযরত মাওলানা, অনেক বড় তাকরীর কালাম মুফাসসিরে কোরআন, তার কথাগুলো শুনবেন আল্লাহর রহমতে। আমি আপনাদের জন্য দোয়া করি, হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে দ্বীনের উপর অবিচল রাখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনাদের আমার সকলকে হেদায়েতের মতো দৌলত নসিব করুন, সকলে বলুন আমিন।